সকাল সকাল কি করতেছে এগুলি? ওরে বাবা রে, দেখেন দাদা দোকানে নিয়ে যায়, বৌদি বাড়ি বসে ভাজে পাপড়ি চাটা। দেখেন এগুলো কি শুকাতে হয় বৌদি? হ্যাঁ, কাঁচাই ভাজা হয়। তো দেখেন কত সুন্দরভাবে বৌদি পাপড়ি চাটগুলোকে ভাজ যায়। দেখেন ও কালার দেখেছেন তো, কোনো ভেজাল নেই। রায়বাড়ির লোকরা কোনো দিনও ভেজাল খাওয়ায় না। দেখেন ফ্রেশ তেল, ফ্রেশ তেলের মধ্যে সব পাপড়ি চাটগুলোকে ভেজে দিচ্ছে। দেখেন কত সুন্দরভাবে বৌদিমণি এখানে বেলে নিয়েছে। আর এখানে পাপড়ি চাটগুলোকে দারুণ লাগে, পাপড়ি চাট সস মাছ দিয়ে ভুজিয়া ভুজিয়া দিয়ে, তাই না বৌদি? তো এগুলো কি বৌদি? হ্যাঁ দেখেন ছোলা, মটর, ঘুগনি হবে নাকি বৌদি? তাহলে এগুলো কি হ্যাঁ, আলু কাবড়ি, আলু কাবড়ি বানানো হবে তাই তো? তো এগুলো দাদা হচ্ছে দোকান দেয়, তো দোকানের জন্য এগুলো আলু কাবড়ি বানায়। দেখেন এখানে আলু সিদ্ধ করেছে, দেখেন ছোলা সিদ্ধ, এটা হচ্ছে মটর সিদ্ধ হয়েছে, এটা আলু সিদ্ধ হয়েছে, আর শশা আছে। তো এটা হচ্ছে দাদার দোকানে। দেখেন আচার, আচার থেকে শুরু করে সব কিছুই পাওয়া যায় দাদার দোকানে। দাদা হচ্ছে হাই স্কুলের সামনে বসে। আর এখানে দেখেন বৌদি কত সুন্দরভাবে পাপড়ি চাট ভেজে নিচ্ছে। দেখেন পুরোটাই কাঠের উনুনে, আর পুরোটাই ফ্রেশ, কোনো ভেজাল নেই। আমাদের রায়বাড়িতে বেশিরভাগ সবাই কাঠের উনুনেই রান্না করে, তাই না বৌদিমণি? তো বৌদি টাটা, বাই বাই। তো বন্ধুরা টাটা, দেখা হচ্ছে পরের ভিডিওতে, বাই।